আর যদি দেখেন যে এই ফরজ নামাজের ব্যাপারে কোনো ফিস সাহেব আইয়া কইছে নামাজ লাগতো না, তে কি আসল না নকল, তে সঠিক না ভণ্ড, তারে কি জাগা দেওয়ার না দৌড়ান দিয়া দেওয়ার, তারে উদম করে সিহুম জিংলা দিয়া ফাতফাত ফাতফাত করে তারে খিস্ত হইব, ঠিক কিনা কও? বলে এই বন্ডের জায়গা হন নাই। আগে আমরা আসলাম, লেহাপড়া কম আছিল, আমরা পাহাড় এলাকায় মানুষজন আইসে কম, চলছি ফিরছি কম। এখন মাসাল্লাহ আমরা ধনী হইতে আছি, সনের ঘরের জায়গায় টিনের ঘর হইছে। এইটা আল্লাহ করলে বিদেশ গেছে, গম দ খায় খায় বস্তা ডি বেড়াইয়া খাইয়া লাইছে ওষুধ বেতনে, ঠিক কিনা কও? গম খায়, ওই টিন আইসে, টিন দুস্থ মাতার লেগে টিন বেড়াইয়া খাইয়া বইয়া রয়েছে। টিন এটারে টিনের ভিতরে তোর হুতন জানা, ঢেউয়ের ভিতরে কষ্ট লাগে তো, এটারে ফিটটা সাদ্দরি টিন বানাই লইছে, এটারে দিয়া কাম লাগলে খাট বানাই লেব। হগিন নিবেদিন লেগে বিস্কুট আইছে, হে বিস্কুট বেড়াই আমরা তারা খাইয়া বইয়া রয়েছে, ঠিক কিনা কও? ঠেড়া ফুটা যে আমরা মরি না, আমরা কপাল বালা, ঠেড়া ফুটা যে মরি না কপাল বালা না হইলে কত দেশ হয়তো সরকার বদল হয়। সরকার বদল কি সব দেশে কি এক সরকার থাকে? আজ যা আছে কালকা নেই, এটাই তো সরকার। সরকার হইলো কচু ফাতার পানি, টলমলো টলমলো, ঠিক নিও। এটা কতক্ষণ থাকবো, কতক্ষণ কাটিব, ডিল খাইব, কমালে কমা চলে ভাই দৌড়ি আনলে এটা আর রাহন যেত না। সরকার বদল হইব, সরকার মারা গেলে সরকার বদল হইব বুডের মাধ্যমে, সরকার বদল হইল আন্দোলনের মাধ্যমে। সরকার আগেও বদল হইছে, সামনেও বদল হইব, কিন্তু সরকার বদল হইলে অকারে দেশ সাইডে জায়গাও লাগবো, কারণ না কিতা, ঠিক কিনা কও? আরো জুড়ে করছেন না, ঠিক কিনা কও? সরকারের না বদলিস তো তোমরা সকলে গেলাকে কেড়ে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কোনো মতে আছে, তাও খবর আছে। কত বিপদ আপদ আইয়ে মানুষের, তোমরা দেশ ছেড়ে গেলা কেড়ে। আমি যখন এই কথা কইছি তারা দেশ ছেড়ে গেল কেড়ে, একবার কও হুজুর গিয়া তো বাচ্চা থাকলে কি, তা আমি আর জিগেছি না বেড়ারে। তারা শতকরা 2.5 হারে এবারায় জাকাত দিব। এখন এবারে জিজ্ঞেসে জাকাত দেননি, আজ গতকালকেও তো তারে লুঙ্গি দিলাম না, গতকালকেও বলে হেতারে লুঙ্গি দিছে, এরপরে আও জাকাত এমনি দিতে আছে। আহারে আজ সোহালে না বেড়ি ভিক্ষা দিলা, জাকাত দিছে ভিক্ষা, জাকাত দিছে হেতারে লুঙ্গি না, বাইটার নাম জাকাত না। জাকাত হইল বছরে একবার হিসাব কইরা আলে মান্না সেরা বাইক শতকরা 2.5 টাকা গোপন করা যাবে না। কত টাকার মালিক আছেন আপনি জান না, আর শতকরা 2.5 টাকা হারে আপনি দিবেন। কই হুজুর 3 টাকা দিয়া লইলে তো আপনার আছে 3 দিবেন, 3 যার নাই তার তো দেওয়ানো লাগতো না, অসুবিধা কি? তো আপনি এই জায়গায় দেখেন তো আর দেওয়ান লাগতো না, ঠিক কিনা কও? আপনিও গরিব হয়ে জিজ্ঞা তো আপনি জাকাত খাইতেন ফেলবেন, দেওয়ান তো লাগবে না, আর উল্টো খাইতেন ফেলবেন। তো কাটা কাটা জাকাতের ডরে গরিব হইবেন আর তুলেন। আল্লাহ মানুষ বানানোর আগে বললেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? খলিফা বানালেন কেন? আমাদেরকে খলিফা হিসাবে আল্লাহ বানাইলেন। কি কাজ আল্লাহর? অর্থাৎ আল্লাহ এই দুনিয়াটাকে যেমন করে সাজাইতে চান তিনি আমাদের উপরে দায়িত্বটা দিয়েছেন। আপনারে দাওয়াত দিচ্ছে এক বাড়িতে, আপনি যাইতে পারেন না, আপনাকে স্যালারে পাঠাইছেন। আল্লাহ নিজে এসে তো আর জমিন সাজাবেন না, তিনি এসে বললেন, তিনি চাইলেন এই যে মানুষগুলো তারা আল্লাহর জমিনে আল্লাহর করে দেখ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর দিন কারে কয়? আল্লাহর দিনের নাম হলো ইসলাম। আল্লাহর দিনের কি নাম? ইসলাম। তো ইসলাম কায়েম করা বলতে আমরা কি বুঝি? যেমন আমি যদি বলি আপনি একটা ঘর তুলেন, তখন আপনি কি বুঝবেন? খুব সহজ করে আমি বলতেছি, কথা বললেন না কেউ, দয়া করে আমাকে একটু সুযোগ দেন। আমি যদি বলি আপনি একটা ঘর উঠান, তাহলে আপনি কি বুঝবেন? খুঁটি, তরক, রুয়া, খাপ, টিন সব মিলিয়ে আপনি একটা ঘর ওঠানো মানে হচ্ছে 4 কোণায় 4টা খুঁটি। একবারে ছোট্ট করেও যদি আপনি ঘর উঠাইতে চান, 4 কোণায় 4টা খুঁটি লাগবে, তীর দেওয়া লাগবে, তরক দেওয়া লাগবে, রুয়া দেওয়া লাগবে, খাপ দেওয়া লাগবে, টিন দিয়ে ছাউনি দেওয়া লাগবে, দরজা থাকবে, জানালা থাকবে, এটার নাম হলো ঘর। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমি যদি বলি আল্লাহ যে বললেন যে দিন কায়েম করো, আন আকিমুদ্দিন
ওয়ালা তাতাফাররাকু বিহি, তোমাদের উপরে দায়িত্ব হলো তোমরা দিন কায়েম করবে। এখন আমরা বুঝছি যে দিন মানে হলো রাইতের আগে যেটা এইটা কথা কথা, রাইতের আগে যেটা এটার নাম দিন না, না এটা দিন আর ওইটা রাত, ঠিক আছে। কোরআনের দৃষ্টিতে দিন মানে হচ্ছে ধর্ম, ইসলাম। শুধু ধর্ম না, ইসলাম, গোটা জীবন বিধান। এখন ঘর তোলা মানে হচ্ছে খুঁটি বসাইয়া, তরক দিয়া, একেবারে টিন দিয়া, ছাউনি দিয়া, এটারে যেমন ঘর কয়, তাইলে দিন মানে হচ্ছে এক নাম্বারে আপনি বলেন কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ বলতেছেন, আই তোমরা সবাই গিলামুড়ার যারা মাহফিলে আসছো দুপুরবেলা, যারা চেয়ারে বসছো, নিচে বসছো, এত কোণের পরও যারা দাঁড়াই রইছ, তোমরা সবাই পড়ো লা ইলাহা, সবাই পড়েন লা ইলাহা। তো আমরা বললাম যে ঠিক আছে আল্লাহ, আপনি যে বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য, আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, এখন কি করব? এখন ঘর উঠাইতে গেলে খুঁটি আনছি, ঘরটার জায়গা টাকা নির্ধারণ করছি, এখন ঘর উঠানোর সিদ্ধান্ত নিছি, এখন কি করব? কয় খুঁটি বসাও। কয় কয়টা? কয় পাঁচটা। পাঁচটার ভিতরে একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কলমা পড়া শুরু করো, সুবহানাল্লাহ বলবেন না? তাইলে দিন কায়েম করো, দিন তো কায়েম করা লাগবে। তো এক নম্বরে আমরা কলমা পড়ে নিয়ত করলাম, এবার আমরা কি করব? কাকিমুসসালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা আবার নামাজ কায়েম করো। আর এই নামাজ যদি তোমরা কায়েম করতে পারো, এই সাইডুগুল দিয়ে যদি বেড়া দিয়া লাও, তাইলে ঘরের ভিতরে ইঁদুর, বাদর, বিড়াল, কুকুর এগুলা ঢুইকা তোমার ঘর আর নষ্ট করতে পারবে না, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এক নম্বরে ঘর উঠাইলাম, আমরা সিদ্ধান্ত নিলাম। এখন ঘরের চতুর্পাশে খোলা থাকবে না, বেড়া দেওয়া লাগবে। তা আল্লাহ বলছেন আকিমুসসালাহ, তোমরা নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যদি নামাজ কায়েম করতে পারো, ঘর উঠানোর পরে টিনের ছানি দিয়া সারলে, চাইরুগুল দিয়া বেড়া দিলে, এই ঘরও যেমন ইন্দুর এই কুকুর ঢুকতে পারে না, বিড়াল ঢুকতে পারে না, এই ঘরটা যেমন নিরাপদ, তুমি ঈমান আনার পরে তুমি নামাজ কায়েম করো, নিশ্চয়ই তোমার নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। এই কথা মুশতাক ফয়জিন না, এই কথা আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এখন আপনি আমার একটা প্রশ্ন করলেই পারেন যে হুজুর এইরকম অনেক নামাজি আমরা এলাকাতে আছে যে বেড়ায় সুদ খায়। তা আপনি যে কইলেন নামাজ পড়লে মন্দ কাজ, খারাপ কাজ এবার আল্লাহ ফিরাই রাখবো, এবার ফার্স্ট তো নামাজও পড়তে আছে, সুদও খাইতে আছে, ফির সাহেবের কাছে মুড়ি দইছে, বইয়া বইয়া জিকিরও করতে আছে, জিকিরের ভিতরে চিল্লিয়ে চিল্লিয়ে কইতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর ভিতরে দিয়ে আবার আরেকটা সুদের টেহা লই আইছে, হেতে আইয়া ফোন দিছে যে ভাই কিস্তির টেহারা লই আসলাম, আপনি আমি মসজিদে হুজুরের লোকে জিকির করতে আসি, কয় টেহারা হন কি করতাম? তো এবার কইতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, টেহা লইয়া আইয়ালা। নাউজুবিল্লাহ, জোরে কর না কেন? এবার তো মসজিদও বইয়ে কইতে আছে টেহা লইয়া আইতেন। তাহলে নামাজ জাবাদার ভিতরে পরিবর্তন করা গেল না, তাহলে বোঝা গেল আল্লাহর কথা ঠিক নাই। আরে আপনারা হা কইবেন না হইলে না কইবেন, আল্লাহর কথা কি ঠিক নাই? ঠিক আছে। তাইলে নামাজ না বিলে মন্দ কাজতে ফিরাই রাখবো। এবারে যদি গত বছর হজ কইরা আইয়া সেরা এই বছর এমনি হরদুম সেটে হা লাগাইতে আছে সুদে, হজও করলো, নামাজও পড়লো, সুদে তো এবারে এই নামাজে তো সুদেরতে বাঁচাইতে পারলো না, কারবারটা কিতা? তাইলে বুঝা গেল আল্লাহর কথা ঠিক আছে, এবার আর নামাজের ঠিক নাই, ঠিক কিনা? এবার নামাজ হয় না, হয় এবার আর ওযু হয় না, কারণ আস-সালাতু মিফতাহুল জান্নাহ আল ওযু ও মিফতাহুস সালাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি আর ওযু হইল নামাজের চাবি। এখন ওযু যদি না হয় নামাজ হইব নি? কথা কন না সবাই, জোরে কন। আপনি ঘুরে বসেন আমার দিকে, এদিকে ঘুরে বসেন। ওযু যদি না হয়, আপনার আমার লোক একটু দয়া করি আল্লাহর হস্তে কুদুর কথা কেন, কাম লাগলে আমার তে ফরে সবাই দুইটা করে নিয়ে তো কুদুর কথা কন, নইলে লজেন খাইয়েন, আমার টেহা দিয়া লজেন খাই যান, বন খাইয়েন, নইলে চা খাইয়েন, তো আল্লাহর হস্তে কুদুর কথা কন। আচ্ছা খেরুই থেকে কে কন, আপনারা যখন বইতেন না বাইতে নিয়ত করে আইছেন
যে জায়গা থাকলেও আমরা বইতাম না, তো যদি জোর করে বোয়ানের ঠেহানাই দেন না কেন, কিন্তু কথা কইয়া এই তাইলে কি এই আমার এই নামাজ যে মানুষরা মন্দ কাজ থেকে ফিরেই রাখবে, এটাকে আপনারা বিশ্বাস করেন? জোরে কন, আপনি কর না? আরে এই লোকটারে কইতে কর না, এই যে হ্যাঁ কন, করেননি বিশ্বাস? কথা কইতে পারে না ওরা, কানে শুনে ক ওকে ফাইন, তো যে আবার আইস দিছে এইটাই তো বেশি। এবার যে জায়গায় শুনে না কি আর আইস কি আর কান্দা, হ্যাঁ এবারে তো মনে করছে হুজুরে কান্দার ওয়াজ করতে আছে, এবারে যে কানছে না যে এটাই তো বেশি। হ্যাঁ মার হাবা কর না কেন? মহুনে দিদি এখন দি মার হাবা কইল, আপনি কি বাইক ইচ্ছা করে কথা কইয়া? এটা ওয়াজটা হলো পার্টিসিপেটমূলক, অংশগ্রহণমূলক, গিভ অ্যান্ড টেক। আমরা দুই তারা মিললে না ওয়াজ ডাকবেই না, খালি আমি এক সাইডটা কয়া আপনারা বুঝলে বুঝবেন, না বুঝলে না, এই ওয়াজের দরকার কি? তাইলে এক নাম্বার আমরা ঘর তুলন, সবাই কি ঘর তুলবেন? সবাই হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। এটা আমরা একটু লাড়া ছাড়া দেওয়া নেবো। আপনাদের খেলা করানোর দরকার, হাতে না তুলছেন? হ্যাঁ হাত নামান। আমরা কি ঘর তোলা একমত? তাইলে ঘরের ছানিও আমরা দিয়া লাইছি, এখন ঘরের ভিতরে যেন বিড়াল কুকুর না ঢুকতে পারে, বেড়া টেড়া দরকার আসেনি, দরকার আসেনি? আল্লাহ কয়টার নাম হলো নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজ তোমারে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবো। তো নামাজ আমরা পড়তে আছি, আবার গোনার কামও করতে আছি, চুরিও করে, ডাহাতিও করে, ভুটও করে, তারপরে বুট চুরিও করে। না বুট চুরি তো আমরা দেশে চুরি মনে করে না, মানুষ মনে করে টেহা চুরি হইলো চুরি, বাড়ি এই হিনকেটটা গরডিকটা চুরি, এরপরে গিয়া আপনার এই কী কয় মাল সামানও চুরি করেন, এটা হইলো চুরি। কিন্তু বুট চুরি যে এই যেদি কইলাম এতক্ষণ, টেহা চুরি, মাল চুরি, আম চুরি, জাম চুরি, লিচু চুরি, তারপরে গিয়া মালটা চুরি, এই চুরি দিতে বুট চুরি কি শুধু চুরি না বড় চুরি? বড়টাই কইছেন এত শুধু করে, তো শুধুটা কইবেন কেমনে? এটা কি শুধু চুরি না বড় চুরি? বড় চুরি। মনে করেন আপনি এবার আর গাছের তে 5টা লিচু চুরি করে খাইছেন, আপনার মনে ধরছে মাপ চাইতেন, এবার আর ইয়া বাইক পাইছেন, ফাইয়াসের হাত ধরে কান্দা দিছেন, কি তারে কান্দুস কিরে? ভাইও আপনি বাইক আসলেন না, গাত লাইয়া দিন আসিল, টিপ টিপ বৃষ্টির ফোড়া পড়ছে, বা ভিতরেও দরজা জানালা বন্ধ করে বইয়ে রয়েছে। আমি সাইডও ফাইলছাইয়া যখন দেখি যে কেউ দেখছে না, 5টা লিচু আমি চুরি করে খাইছিলাম, আমি এখন বুঝছি এই চুরি আমারে সর্বনাশ করব, আমি এর লেগে মাপ চাইতাম আইসি। এবার যা বেহতর কহে না, আমার কাছে তুই 5টা চুরি খাইছ, আরে লিচু খাইছ, এত কান্দাকাটি করন লাগে, যা সারছে যা, এইটা আমি কি মনে লইয়া বইয়া রয়েছি নি, খাইলে খাইছ। এবারে বুঝাই এখন তারে বিদায় করে দিছে, হ্যাঁতে চুরি করছে, এবারে মাপ করে দিছে। মাইদে কোনো কথা আসেনি, কথা না, মাইদে কোনো কথা আসেনি। কিন্তু আপনি যে বুট চুরি করছে, আপনার মনটায় ধরছে, মনে করেন মাপ চাইতেন যে আমি ইন্ডিয়ার যাওয়ানোর আগে দিয়া কুদুর মাপটা চাইয়া যান। আচ্ছা কার কাছে মাপ চাইবেন? কথা কন, কার কাছে মাপ চাইবেন? জায়গা আসেনি মাপ চাও না? আমার এক তারা কইছিল, হুজুর কাম লাগলে টেলিভিশনও চাইয়া অথবা রেডিওত গিয়া আমরা পুরা দেশবাসীর কাছে মাপ চা। আমি কই বুট চুরি করছেন কবে? কয় 18 সালে, 14 সালে, 24 সালে। তো মাপ চাইতেন কোন কবে? কয় 25 সালে। তো আমি 18 সালের তো এই পর্যন্ত যারা মারা গেল তারা রে, মানে হেতারাতে মাপ চাইবেন কেমনে? মাপ চাইতেন মনে ধরলো হেতারা কবর হইতেই থাকে, আও মাফ আইও না। বুট চুরি না করে এই ফিটা, আর তোমরা বুট চুরি করে আবার মাফ আইও হগলমালা ফেরেস্তা, যে ফিটা খাইলে বুঝবা কি ফিটা চলতে আস। তাইলে আমরা 1 নম্বরে ঘর তুললাম, এটার নাম হলো ইসলাম। এটার নাম কি? ইসলাম। ইসলামটারে ঠিক রাখতে হলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ন লাগবে। সুবহানাল্লাহ কইতেন না? আরে আল্লাহর নবী কত সুন্দর সুন্দর কথা, আপনি তো পড়তেন চান না, শুনতেনও চান না, যায় হুনেন আবার কথা কন না, কথা কইয়েন। আল্লাহর নবীও কয় 4টা কাম করলে তুমি আল্লাহর ওলি হইতে পারবা। সুবহানাল্লাহ কইতেন না? কয়টা 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 কাম? 4টা। আপনি কইতেন না কয়টা? 4টা কাম করলে আল্লাহর ওলি। 1 নম্বরে নামাজ। নামাজের অনেক গুরুত্ব। ইমান আনার পরে 1 নম্বর কাজ হইল নামাজ। কিন্তু আফসুস কিতা জানেননি, এত গুরুত্বপূর্ণ কামটা নামাজটা
আমরা দেশ এই নামাজটারে এত হালকা বানাইছে, ওখানে অনেক ফিস সাবও বাড়ুইছে, কয় যে আমার কাছে মুড়ি দইলে নামাজ লাগে না। আরো আস্তে কর নাউজুবিল্লাহ। তোমরা মোবাইলটা নামাইয়া আওয়াজ দাও, আওয়াজ দাও, আওয়াজ, মোবাইল নামাও, মোবাইল নামাও। ইউটিউবে কোটি কোটি ওয়াজ আছে, কয়টা চাইবা তুমি? ওয়াজ শেষ হওয়ার আগে তুমি বুঝছো নিয়ে বলে যাবে, তুমি থাকবা ফকানো ঢুকা ওইটা। হ্যাঁ তার কন্টু হইতো, হ্যাঁ আমিন কর, জুড়ে কর। আমরা তো সেইরকম ফিসাব আছে নিও, নিজেও নামাজ পড়ে না, কয় নামাজ লাগে না। আরো জোরে কর নাউজুবিল্লাহ। নামাজ কি নফল না? 5 ওয়াক্ত নামাজ পড়ুন কি নফল না ফরজ? কেউ যদি ফরজ না করে তাইলে কবিরা কোন হইব, কেউ যদি অস্বীকার করে লগে লগে কাফের হয়ে যাবে। দেখি খামখেয়ালির কথা মনে করছে? আপনি বাতার তরকারি তো লাগবে, সালাদ খাইলে খাইবেন না খাইলে নাই, ঠিক কিনা ক? বাতার তরকারি বাত দিছে, তরকারি দিছে না, আপনি কেমনে খাইবেন? বাতার তরকারি লাগবে, এটা ফরজ খানার ভিতরে। আর সালাদ দিলে বালা, না দিলেও কোনো খানা আটকাই থাকে না। এবার যে খিদা লাগছে চুরালাইতে আছে সালাদ মালাদ ছাড়াই, লেবু আর শশার লেগে বেড়া বইয়া রইছে না, এর ভিতরে বল টান ফরাই লেছে, 2-3 বার না দিছে, ডেকের তলা বেড়াইয়া দেখা যাবার খানা শেষ নাই। মুসলমান আমরা অনেক বোকা মানুষ মনে করি বুদ্ধিমান। চা স্টলে বসলে আমরা যখন আড্ডা মারি, অন্য কাউকে কথা বলতে দেই না, আমরা মনে করি আমরা অনেক চালাক, আসলে আমরা অনেক বোকা। বুদ্ধিমান তো তারই কয় যে তার মালিক চিনে আর মালিকের হুকুম মানে, ঠিক কিনা? আপনি একবার আর বড় কাম করেন, এবারে আনছে আপনারে যে কুবাইয়া আমার লিচু বাগানের ভিতরে তুই পানি দিবি, তে করছে কি তা কয়টা কূপ দিয়া আরো 4-5 জনরে বিচারে আইন না, সমান জায়গার মধ্যে গাছের তলে বইয়া 16 কোটটা খেলে। কি কোটটা খেলে? 16 কোটটা খেলতে আছে, তা আরো 4-5 জনের খবর দিয়ে না, মালিকে গেছে সাইটতে কাম কুদ্দুর আগ গেছে, গিয়া দেহে 16 কোটটা খেলে। এবার আপনারা তো লিচু বাগান আছে, আপনার বিবেকী কয় এই সন্ধ্যার সময় আইলে তারে কি খানা দিবেন, বেতন দিবেন? কবেন যে এই মাইটার আগে দৌড় দে, তুই মাইটার আগে দৌড় দে, তোরে বেড়া আমি 600 টাকা রোজ আনছি, তুই নিজের মানুষ সবসময় কাজ কাম করস, তুই আরো 4 খেলতে বেড়াই না, সেটা তুই বইয়া সেটা 16 কোটটা খেলতে আসত, এর লেগে তোরে কামও আনছিলাম, খানাও দিতেন না, টেহাও দিতেন না। একদিনের মালিক আপনি, একদিনের, আপনি মাত্র একদিনের মালিক। 500 টাকা দিয়ে আপনি শুধু তার কাজটারে কিনছেন, এরপরে তো 16 কোটটা খেললো গে, তারে টেহাও দিলেন না, খানাও দিলেন না। আর জনম জনমের যিনি মালিক, যিনি তোমারে বানাইলো, যিনি তোমারে আকাশ দিল, যিনি জমিন দিল, যিনি তোমারে ফসল দিল, যিনি নদী দিল, মাছ দিল, যিনি গাছ দিল, ফুল দিল, ফল দিল, যিনি তোমার জন্য রাত দিল, দিন দিল, তোমার স্ত্রী দিল, সন্তান দিল, তোমার রিজিকের ব্যবস্থা করলো, যিনি তোমাকে সুস্থ রেখে দিল, যিনি তোমার চলার ক্ষমতা দিল, বুদ্ধি খাটাইয়া তুমি কাজ করার তৌফিক দিল, তুমি এই মালিককে ভুলে যাও, এখনো যে আল্লাহ তোমারে রাখছে, আল্লাহ বইলা, ঠিক কিনা কর? আল্লাহ বইলে এখনো রাখছে। তুমি তো তোমার গৃহস্থ লেবারে কিন্তু 16 কোটটা খেলছে, তা তো পরে আবার কুবাইছে, তো খেললো কেড়ে, এর লেগে তুমি তাদের খানাও দিলা না, টেহাও দিলা না। তো তুমি আর আমি, আল্লাহ যে আমরারে বানাইলো, যেই কাজটি দিল, আমরা যেই কাজটি করলাম না, আল্লাহ দেখে না, না হইলে তো মানুষ হইলে তো লাথি দিয়ে বার করে দিল, ঠিক কিনা কও? এলো অসুখবার দল, তোরারে আর লেগে বানাইছিলাম রে, বারো আনতে বারো। আর আমরা বাংলাদেশের মানুষ যেই কারবার, আমরা তো কোনো আগামাতায় নাই। তো যেই কথাটা কইছিলাম, নামাজ কি সারণ না ধরন? মাইদে মাইদে না সবসময়? 3-4 ওয়াক্ত না 5 ওয়াক্ত? কথা মনে থাকবো ইনশাআল্লাহ। এটা কি নফল না ফরজ? তাহলে আমরারে যত ফিস সাবুক আর লাট সাবুক, যে মন্দের তেয়াইয়া কোক, এবার কামলাকলা আকাশ দিয়ে উঠে যাও, ফান্ডি দিয়ে 8টা যাও, এবার কামলাকলা সারা রাত গড়িতে থাকুক, এবারে কিতা ফিরসাম না লাটসাম আমার দেহার বিষয় না। আমার আল্লাহ কইছে নামাজ পড়তাম, কোনো ফিরের কথায়, কোনো মানুষের কথায়, কারো কথায় আমি নামাজ ছাড়তে পারবো? আমরা কি একমত?
আর যদি দেখেন যে এই ফরজ নামাজের ব্যাপারে কোনো ফিস সাহেব আইয়া কইছে নামাজ লাগতো না, থেকে আসল না নকল, তে সঠিক না ভণ্ড, তারে কি জায়গা দেওয়ার না দৌড়ান দিয়া দেওয়া, তারে উদম করে সিহন জিংলা দিয়া ফাতফাত ফাতফাত করে তারে খিস্ত হইব, ঠিক কিনা কও? বলে এই বন্ডের জায়গা হন নাই। আগে আমরা আসলাম, লেহাপড়া কম আছিল, আমরা পাহাড় এলাকায় মানুষজন আইসে কম, চলছি ফিরছি কম। এখন মাশাল্লাহ আমরা ধনী হইতে আছি, সনের ঘরের জায়গায় টিনের ঘর হইছে। এইটা আল্লাহ করলে বিদেশ গেছে। আগে লিচু কেমনে করণ লাগে এটা বুঝছি না, এক লিচুর টেহা দিয়ে তখন মাশাল্লাহ বিল্লি বুটটা জায়গাতে আছে। এরপরে আবার মালটা, আবার হেগুল দিয়া কমলা, ঠিক নি রে? এত তানের ভিতরে দিয়া তুমি আইয়া সেটা কইবা নামাজ লাগতো না। তুমি যে এই জমিনও যে এই নাগাইশ দি এই লিচু হয় না, নাগাইশ দি মালটা হয় না, নাগাইশ দিয়ে তো কাঁঠাল হয় না, যেহেতু গিলামুড়া হয়, তাইলে গিলামুড়ার তারার জায়গাটারে আল্লাহ নাগাইশের জায়গাতে উন্নত বানাই দিছে। তুমি বাটফারে যে আমার হিয়াইতেছো নামাজ লাগতো না, আল্লাহ যদি রাগ হইয়া কয় গিলামুড়ার মাটিটারে নাগাইশের মাটির মতো বানাই দেন, তো কি করবে? কেউ ফারবনি, 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 আল্লাহ ফারবনি। তাইলে আমরা আল্লাহর অলি আয়াম, আর আল্লাহর অলি কারে কয়? আল্লাহর বন্ধু। বন্ধু কারে কয়? এবারে দেখতে পারেন এটারে কয় বন্ধু। বন্ধু কারে কয়? বন্ধুর লেগে বন্ধুর কলজা। মুরগা জব করলে বন্ধুরে খবর দেয়, আট জব করলে বন্ধুরে খবর দেয়, এরপরে নিজে একরকম পাঞ্জাবি বানায়, একরকম লুঙ্গি ফিন্দে। তাইলে আমরা যদি আল্লাহর বন্ধু হইতাম চাই, আল্লাহ যেমন চাই আমরা এমন হইতে হবে, ঠিক কিনা কম? তা আল্লাহ চাই কি বেনামাজি না নামাজি? কথা কন জোরে, বেনামাজি না নামাজি? কঠিন ওয়াজের দরকার নাই, এতদিন ফললে পড়ছি না ফললে নাই। আমরা কি নামাজ ছেড়ে দেব না ধরা? তাহলে এক নাম্বারে আল্লাহ কইছে অলি হইতে হইলে 4টা কাম করণ লাগবো। এক নাম্বারে নামাজ পড়বা। আচ্ছা আল্লাহ ঠিক আছে, আমরা নামাজ পড়াম। 2 নম্বরে কিতা করণ লাগবো? কয় 2 নম্বরে তোমরা একটা খুশির জন্য, আল্লাহর খুশির জন্য, কোনো রাগ মাগ না, এখানে আনন্দের সাথে প্রফুল্ল চিত্তে আল্লাহর খুশির জন্য তোমরা জাকাত দিবা। সুবহানাল্লাহ কইতেন না? কি দিবা? হিসাব কইরা, ফাইকারি না। এক বড় বেড়া, এক বেড়া রেজে গেছে, জাকাত দেননি। কত? আরে কি কত দেন গিতেন আপনি? জাকাত দিবেন হিসাব করে শতকরা 2.5 হারে, যারার উপরে জাকাত ফরজ হইছে। এটা কোনো হগলে জাকাত দেওয়ান লাগতো না। যে বেড়ায় ধনী হইছে, গাড়ি আছে, বাড়ি আছে, 7.5 ভরি বউয়ের স্বর্ণ আছে, 52 তলা রুফা আছে, জায়গা জমি বেশি আছে, চল্লা ফিরা খাইতে আছে, বিল্ডিং টিল্ডিং কইরা লাইছে, ব্যাংক ব্যালেন্স আছে, তারা শতকরা 2.5 হারে এবারে জাকাত দিব। এখন এবারে জিজ্ঞেসে জাকাত দেননি? আজ গতকালকেও তো তারে লুঙ্গি দিলাম না, গতকালকেও বলে হেতারে লুঙ্গি দিছে। এরপরে আও জাকাত এমনি দিতে আছে। আহারে আজ সোহালে না বেড়ি ভিক্ষা দিলা? জাকাত দিছে ভিক্ষা, জাকাত দিছে হেতারে লুঙ্গি না। আব্বাইটার নাম জাকাত না। জাকাত হইলো বছরে একবার হিসাব কইরা আলে মান্যাসেরা বাইক শতকরা 2.5 টাকা গুফন করা যাবে না। কত টাকার মালিক আছেন আপনি জান না, আর শতকরা 2.5 টাকা হারে আপনি দিবেন। কই হুজুর এত্রি টাকা দিয়া লইলে তো আপনার আছে এত্রি দিবেন, এত্রি যার নাই তার তো দেওয়ানো লাগতো না, অসুবিধা কি? তো আপনিও এই জায়গার দেখেন তো আর দেওয়ান লাগতো না, ঠিক কিনা কও? আপনিও গরিব হয়েছে গা, তো আপনি জাকাত খাইতেন ফেলবেন, দেওয়ান তো লাগবে না, উল্টো খাইতেন ফেলবেন। তো কাটা কাটা এই জাকাতের ডরে গরিব হইবেন আর তুলেন। জাকাতের ডরে যে আমি জাকাত দেওয়ান লাগবো, সুতরাং আমার জাকাতের দরকার না, আমি গরিব থাকাম, এইটাই বালা। এটা একটা লুকো তো পাওয়া যাইতো না। পাওয়া যাবো? ওবা কথা কাটা পাওয়া যাবো নি? তো খেত থাকলে তো মাসে কোনো চাটবই। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি? তা আমরার এক সময় জমিদারি আছে অনেক আগে, তখন জমিদারির আমলে আমরা একটা আটকানি হইলো, আমরা এগুলো 60 শতকে 1 কানি, এরকম 8 কানি জমিন আমরার একখানো আছে। এইটার বাইদে দিয়া কোনো ইচ্ছে একটা রাস্তা পড়ছে, একতারা এটা দিয়ে আডে। তো যে তারা আমার হিসাব মিলান লাগতো না, আপনার কোনো দিতাম না, যদি হিসাব মিলে লাভ কি? হ্যাঁ, 8 কানি জমিনের বাইদে দিয়া রাস্তা পড়ছে। খেয়াল করেন কইলাম, আমরা এগুলো সুদিন মাস শুকনা মৌসুমে যে রাস্তা পড়ে, এটার কোনো ইচ্ছা রাস্তা। আপনার এগুলো কি থাকা কথা কেন তো কি থাকা? আপনারও কি কোনো ইচ্ছা? তোমার তো আমরা আপনাদের পুরো আগ্রহ করেছে না রে, মারা আমার কথা রে। তাই কোন ইচ্ছা রাস্তার ভিতরে দিয়ে যে আটতে আছে, তা আরেক বেড়া আয়া কয়
আবার দাদারে কয় কফি সাহেব হুজুর যদি এই ক্ষেত্রা আমার হইতো হ্যাঁ আওয়াজ করে না এটা বন্ধ করো ফাঁকি ফাঁকি আচ্ছা কাম বন্ধ হল আমিন কর এই কয়কানি না খেত কি রাস্তা না কোনাচ্চা রাস্তা দিয়ে আরে আরেকবারে দেখতে আমার দাদার কাছে কয় হুজুর আমার যদি ক্ষেত্র হইতো যেতেন আরে এটার ভিতরে অসভ্যের দল এমনি কোনাচ্চা আটলে আটকানির ক্ষেত্রের বাইরে দিয়া 6 ঘন্টা ক্ষেত্রে লইয়া টান দেয় আমার যদি ক্ষেত্র হইতো ঠ্যাং ঠুং রাখলাম না ওই দাদা কোনাচ্চা আরে তো আপনার ক্ষেত্রে শেষ করে লাইছে দাদা কয় তুই ওই লিখিতা করলি ওই কয় ঠ্যাং ঠুং মাইয়া লাইলাম ওই আল্লাহ কয় আল্লাহ গিয়ে তোর নাই তুই ঠ্যাং রাখতি না তো তুই তো ঠ্যাং রাখতি না আল্লাহ আল্লাহ তোরে দিছে না কারণ তুই ঠ্যাং ভেঙে লাইবি বুঝ জ্বালাইছে আল্লাহ এর লেগে তোরে ঠ্যাং তুই ঠ্যাং লইয়া যেন মানুষ চলতে পারে এর লেগে আমারই দিছে কারণ আমি ঠ্যাং মানতাম না আপনি লাগলে না জাকাত দিবেন আছে তো কেন দিবেন না থাকলে তো দিতেন না তো রাজি হয়েছে কেন যে আল্লাহ আমার জাকাত দিতে ডর করে আমি গরিব থাহাম এই ডে বালা তো এটা কন আল্লাহর কাছে কন আল্লাহ কইটা দিব এটার বালা তো রাজি না নেওয়ানের বালা নিবেন ফানির নামবেন আর দোয়া করবেন শরীরটা যেন হুক না থাকে এই আছে দোহান ভাই দিয়েছে ফানির নামলে শৈল বীজবই ছেলে ফানির নামলে শৈল বীজবো বুঝছে নামন লাগবো টেয়া হইলে জাকাত দেওয়ান লাগবো বুঝছে কামাই করন লাগবো ঠিক কিনা কও এই ইয়া আল্লাহ রলি হইতে হইলে কয়টা না লাগবো আর আমরা দুইজন 60 বস্তা আমার জন্য ডিব্বা যেমন বইয়া রয়েছেন কীর্তেন আপনার এই শৈল লইয়া আবার চায় কারে কয় আপনারও তো কইতে আছে এবার আবার চায় কারে রে কয় জোরে কথা কইবেন কয়টা আবার এবার এবার আরো কয় সারছি ওর এবারে ধুম ধরে লাইছে কয়টা 1 নম্বরে 2 নম্বরে 3 নম্বর 1 মাস ফরজ রোজা রাখবা সুবহানাল্লাহ কয় না কয় মাস সবাই কোন কয় মাস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন এই 1 মাস আমরা রোজা রাখলাম গেল কয়টা কথা কয় না কয়টা কয়টার কথা না কইছি মাশাআল্লাহ সচেতন শ্রোতা কপাল বালা হেন উনি আসিল নইলে কি কারবারটা লাগলো হইল হন কয়টা গেছে কয়টা হ্যাঁ 2টা খেয়াল করছেন না বাড়ির চিন্তা করতে আছে তেনি পানি ফুটা জায়গা কয়টা গেছে 3টা 1 নম্বরে 2 নম্বরে 3 নম্বরে গিলাতলের গিলামুড়া না গিলামুড়ার তারারে যেমন তেমন হুজুর বানাই লিছি আগামী বছর আমি না আইলেও আপনারা এই জন্য একটা করে বিষয়ে ওয়াজ শুরু করে দিবেন আমিন কন মোট কাজ কয়টা গেল কয়টা 4 নাম্বার কবিরা গুনাহ করা যাবে না সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কবিরা গুনাহগুলা কি কি বলেন আজকে তোমাদেরকে 9টা কবিরার গুনার কথা বলবো কয়টা এই 9টা কাজ তোমরা জীবনেও করবা না 1 নাম্বারটা বলেন লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া শিরক করা যাবে না ও আমরাও তো অনেকে বাপ হইছেন অনেকে ফুত হইয়া রইছেন আল্লাহ করলে বাঁচলে বাপ হইবেন আমরাও বাবা আমাদের ছেলে আছে কার কার একটু হাত তুলেন কার কার ছেলে আছে মেয়ে না ছেলে ছেলে মাশাআল্লাহ অনেকেরই তো আছে আমারও আছে মারহাবা কর তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কইছে লা তুশরিক বিল্লাহ তোমরা আল্লাহর সাথে শরীক করতে পারতা না ওরা আল্লাহর সাথে শরীক কারে কয় শিরক হইল 2 প্রকার শিরকে জালি শিরকে খাফি খফি হইল হালকা কথায় কথায় ফেসো ফুড়ে গেছেন গা শিরিক কইরা লাইছেন কয় চলেন কেমনে তাও
খরাহি তো টান ফেরে গেছিল মেম্বরি 10 কেজি গম দিছিল এটি খাইয়া কোনো মতে চলতে আছে এটা শিরকে জালি আরে খফি এটা হলো শিরকে খফি শুধু শিরিক কারণ মেম্বরের গম দিয়ে আপনারা বাঁচায় না বাঁচায় কারা কিন্তু আপনি আপনার বুঝের ভিতরে কইয়া লাইছেন আর কি যে গম দিয়ে আসিল দেখিয়া আর চাল টাল কিনা লাগছে না এর লেগে চল্লা লাইতে আসি এটাকে কয় শিরকে খফি আর শিরকে জলি কারে কয় সাজদা দেব আমরা কারে কথা কন সবাই কারে এখন বাংলাদেশে এইরকম আসেনি যে মাজারও গিয়া সাজদা দেয় ফিরের ভাও গিয়া সাজদা দেয় আসেনি এটাকে কয় শিরকে জালি এটাকে কয় করা শিরিক সাংঘাতিক এরকম করে না ও কি বোকা নাকি এমনি ইচ্ছা করে করতে আছে একটু সহজ সরল আচ্ছা তুমি এটা রাখো পকেটে রাখো রাখা বহ তোমার যাইতে আমার লোকে দেখা করো যে দূরা বাহিটা রয়েছে এটাও ঠিক করে দেন দেখবা আমিন কন জুড়ে কন আরো জুড়ে আচ্ছা এবার একটু সহজ করে কই আল্লাহর সাথে অংশ দেওয়া সাজদা দেবো আমরা কারে আর এই সাজদা আল্লাহ ছাড়া আর কাউরে দেওয়ান যাইবনি কথা কন দেওয়ান যাইবনি না বুঝে ধরলে কর বিলে হ দেওয়ান যাইবনি তাহলে কি আমরা একমত সবাই এখন কেউ যদি বাজারে গিয়ে সাজদা দেয় তো এই কারবারটা কি হইব ফিরের ফাও গিয়ে সাজদা দিয়া লাইছে ফিরের ফাও গিয়ে দুপুর করে সাজদা দিয়া বইয়া রয়েছে তাইলে এইটাও সেরেক আর এই শেরক হইল শেরকে জলি আমরা দেশে এটি আছে নাকি নাই আচ্ছা আরো সহজ করে কই আপনারা কয় ভাই আপনার আরেক ভাইয়ের নাম কম আপনার নাম কি আনোয়ার আর ইয়াহিয়া দুই ভাই আপনার ফুত আছে নেই কি নাম নাসির ইয়াহিয়া আনোয়ার তারা দুই ভাই আর এবার আর ফুতার নাম হইল নাসির ইয়াহিয়া আর গিয়া আনোয়ারে বইয়া 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 চা খাইতেছে আউলিয়া বাজার দুধ চা রাতের বাজে 10টা এমন সময় ইয়াহিয়ার ফুতে কি নাম না নাসিরে এই নাসিরে আইয়া সেরা ইয়ারেও দেখছে এই দোহানদার তার চাচা এই নাসিরেও ইয়ারে আনোয়ারেও দেখছে দেখা সেরা তে করছে কি তার বাফের ফাইল নাচাইয়া তার চাচা ইয়ারে গিয়া এই নাসিরে গিয়া সেরা আরে আনোয়ার রে গিয়া সেরা আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন এ ফুৎকা আমার কথা না ফুৎকা ইয়া আব্বাটা কেলেছে কারে ইয়ারে আব্বারে কেলে চাচারে বাপ ডাহনের কথা আছিল আনোয়ার রে ডাক কেলাইছে কারে ইয়া চাচারে এখন এই জায়গাটার মধ্যে যে ইয়া আছে আর নাসির রে যেতে আর ইয়ারে আনোয়ার রে যে আব্বারে কেলাইলো এখন আপনারা কন ইয়ার মনটার মধ্যে কি আনন্দ না কষ্ট দহান্ডা ভর্তি মানুষ সকলে একটা জিগেট দিয়া লাইছে কি রে ইয়া ফুৎকা সকলে মিললে একটা আইস দিছে লজ্জা এবার মাথাটা নোয়াইয়া গড়াইছে শীতের ভিতরে কফালো গান জমা রয়েছে খাটের উপরে দুপুর হইয়া বইছে বইছে পরে বউ কয় কিতা কিতা নাসিরাড়ায় কয় কিতা করছে কয় তেদি আমরা ইয়ারে আনোয়ার রে আব্বারে কে বইয়া রয়েছে খালি কোন কিতা এই কাম করছে কয় হুদা এই কা দোহানটা ভর্তি মানুষ না মাটিটা ফাটে না খা আমি ডুহি না খা আমি কি রইছিয়া এবার আর বউয়ে কইতে আছে আপনি চেতাচেতি করেন না আপনার তো আবার হাই প্রেশার কমালা কি হয় সরিষার তেল পানি দিয়ে নিয়ে এবার আর মাথার দিতে আছে এবার আরে বাতাস করতে আছে এবার আর উত্তেজিত সাংঘাতিক চোখ দিয়ে পানি পড়তে আছে আরে এই ফুট কে রে জন্ম দিতাম রে হে ভিডিও কই কে রে তারে ফটল ইসলাম রে এই ঘরটার ভিতরে আগুন জ্বলতে আছে এবার আপনারা কর ইয়ার ফুতে আনোয়ার রে আব্বা ডাকলে ইয়ার যদি এমন লাগে যেই আল্লাহ আমরারে বানাইলো যেই আল্লাহ আমরারে খাওয়ায় যেই আল্লাহ আমরারে বাঁচাই রাখছে যেই আল্লাহ আমরারে অসুখ বিসুখ বিপদ আপদে বাঁচাই রাখে এই আল্লাহরে বাদ দিয়া মাজারো গিয়ে যখন সাজদা দেয় ওহন নিজের বিবেক রে জিগান আল্লাহর কাছে কেমন লাগে চাচারে আব্বা ডাকছে চাচারে তো আব্বা ডাউন যায় চাচা তো আব্বার জায়গাতে চাচা তো বাহার জায়গাতে চাচারে না হইলে আব্বা খেলাইছে আর কিতে বলে ইচ্ছা করে যেমনি এটা হোক না হোক এইটা যদি এইরকম লাগে ইয়ার কাছে তাহলে আপনি যে আল্লাহরে হালাইয়া মাজারও গিয়া সাজদা দেন তখন আল্লাহর কিরকম লাগে এইটার জন্য ১৩,০০০ বছর আগে নবী এসেছেন নবী এসে দেখলেন
মানুষগুলো এই কাজ কারবার করে, আল্লাহরে আল্লাহ ডাকে, আবার লাত মানাত ওজ্জার সামনে গিয়া সাজদা দেয়, তারা পূজা দেয়। আল্লাহ নবী আবার দিনের দাওয়াত দিতে শুরু করলেন। মানুষগুলো মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে গেল। নবীরে টিটকারি মারে মস্কারা করে, নবীরে মেরে ফেলতে চায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া বললেন, ও নবী আমার, আপনি আর মক্কায় থাকতে পারবেন না, আপনি প্রস্তুতি নিয়ে নেন, চলে যাওয়া লাগবে মদিনায়। আল্লাহর নবী মাঝরাতে তিনি ঘুম থেকে উঠলেন, উঠে চলে গেলেন আবু বকরের দরজায়, ডাক দিলেন আবু বকর। সুবহানাল্লাহ কানা। মাত্র একটা ডাক দিলেন আবু বকর, সাথে সাথে আবু বকরের ঘুম ভেঙে গেল, দরজা খুলে দিলেন। আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, তুমি কি ঘুমাও নাই? এই রাতে তো এক ডাকে তোমার ঘুম ভাঙার কথা না। কয়, নবী গো, আপনি একদিন ইশারা দিছিলেন মক্কায় বোধহয় আর থাকা যাবে না। ওই দিনের পর থেকে আমি আবু বকর ঘুমাই, কিন্তু বিছানায় পিঠ লাগে না, দরজার ভিতরে হেলান দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই। বলেন সুবহানাল্লাহ। আমি আর পিঠ লাগাই না। এটা দেখো আশেকে রাসূল, এটা দেখো আশেকে রাসূল। নবীজি কইছে রেডি থাকো, এবার আর বিছনাত যায় না, গাড়া ঘুমনি হয়। নবীনি ডাক দিলে কষ্ট হয়, ছেলে এই বসো, এদিকে আসো, এই জাহান তুই গেছো, হ্যাঁ নয় মা, হ্যাঁ নইবে না তুমি। তে মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বয়ে থাক, উঠে মাহফিল শেষ হয়েছে, আমরা এখন থাহাম কেউ, তো তুমি উঠো কি উঠতে পাইতে দিয়া বাইরা লই তো চাইতে। সিফা দিয়া বইয়া থাহ, আমিন কর না কেন, জোরে কন আমিন। দেখছেন নি আশেক রাসূল কারে কয়? কবে একদিন কইছে রেডি থাক, তারপরে থেকে আর বিছনাত গিয়ে হুতে না, ঘুমনি গাড়া হয়েছে, নবীনি ডাক দিলে কষ্ট পায়, আর লেগে ফিনের মধ্যে হেলান দিয়া বইয়া বইয়া সেটা উনি আরে দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমায়। এটা কি মানুষ, এটি কি মানুষ? আর আমরাও আশেকে রাসূল দাবি করি, নামাজের লগে দেখা নাই, রোজার লগে দেখা নাই, হজের লগে দেখা নাই, বিড়ির গন্ধে লগে দিয়া তো কেউ আর তো পারে না, বউ বেড়াইয়া ঘুমায় আরেক ফাইল ফিরা, ঠিক নি রে? আশেকে রাসূল, আশেকে রাসূলের অভাব হয়েছে পৃথিবী। তুমি বিড়ি খাইবা, আঞ্জা দিয়া গাঞ্জা খাইবা, মাজারু গিয়া সাজদা দিবা, ফিরের ভাও গিয়া সাজদা দিবা, নামাজ নাই, রোজা নাই, তুমি আশেকে রাসূল মস্কারা পাইছো, ঠিক কি না? মনে যেন একটা মস্কারের বিষয় আর কি আশেকে রাসূল। হুনো আশেকে রাসূল কারে কয়? নবীজি খালি কইছে আবু বকর রে রেডি থাইছে, কোন দিন জানি যাই কেমন লাগে। আবু বকর ঘরে গিয়া হুতে বউয়ে ডাক গাইয়ের না ঘুমাই লেবেন, না 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 হুতন যেত না, কারণ এমনি দাঁড়াইয়া দাঁড়িয়ে বেশি ঘুমান যায়। তোমার জিগাইছি আমি এখন হইতে থাম, নবী আইয়া ডাক দিব আর আমি উঠতে দেরি হইব, কলজায় মানতো না। সুবহানাল্লাহ কয়। এটার নাম বললো আশেকে রাসূল। এত সুজা মনে করেন না আশেকে রাসূল। কথা দেখেন শেষ না, মাত্র শুরু হয় না। এবার ডাক দিছে, পরে বাড়িছে, বাড়িছে আড়া শুরু করছে উল্টা ফাইল, যাওনের দিকে কথা মদিনার দিকে যাইতেছে উল্টা দিকে। আবু বকর সিদ্দিক গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ। আপনি যে মক্কা মদিনার রাস্তা ভুলে লাইছেন, আপনি জানেন না মদিনা কোন দিকে? নবীজি কয় আমি ভুলে নাই, আমি ঠিকই আছি, মক্কার মানুষগুলোকে ভুলাই দিতেছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি ভুলি নাই, মক্কার মানুষকে ভুলাই দিতে আসি। আবু বকরকে বুঝলাম না, তো বুঝো নাই, মক্কার মানুষগুলো যখন আমার বাইক পাইতো না, তখন তো মদিনার রাস্তাত বিচারবো, ফাইলে তারা আমার আস্থা রাখতো না, এলাকা উল্টা রাস্তা তারতে আসি, 2-3 দিন এখনো থাহাম। তারা যখন বিচাইরা মেহনত হইব, আস্তে করে একদিন বাড়ি গিয়া মদিনার দিকে। সুবহানাল্লাহ কয় না রে? তাহলে আমরা নবীজির বুদ্ধি কম না বেশি রে? সাংঘাতিক বুদ্ধি, আল্লাহ বুদ্ধি দিয়া চালায়, এখন আবার বুদ্ধি দিতে হয়। এটা কি আর কইয়া ফারা যাব? এখন যে গ্যাসের সামনের দিকে গিয়া সেটা দেখে যে সকাল হইয়া যে গেইতেছে, সূর্য উঠতে যাবো গা, মানুষেরা তো ধরা পড়বো, অহন কিতা করো? নবীজি কয় কিতা করতাম? আবু বকর সিদ্দিক কই ইয়া রাসূলুল্লাহ আমরা বুদ্ধ ধরাই ফিরে যে আরে না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও গিলামুনার মানুষ, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, সফল কাম তোমরা হবাই হবা। ইন কুনতুম মুমিনিন,
তোমরা যদি মুমিন হইতে পারো, সুবহানাল্লাহ কয় না? এবার নবীজি কয় দেখো না কোনো গাথা টাথা পাওনি, গুহা টুহা পাওনি? আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ ফাইয়ালাইছি সাউর গুহা, এখানে সুন্দর একটা গুহা আছে, কয় আসো ঢুকি। আবু বকর কয় নবী গো আপনি একটু দাঁড়ান, আমি আগে ভিতরটা দেখে আসি। কয় আমি দাঁড়াবো কেন? কয় গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনাকে কামড়ে দিতে পারে, এই জন্য আমি আগে দেখে আসি, পরে আপনি ঢুকবেন। আল্লাহর নবী কেঁদে ফেললেন, ও আবু বকর আমি ঢুকলে আমারে সাপ কামড়াবে, তুই ঢুকলে কামড়াবে না। কি মায়া নবী! ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين নবীর মনটা গরম না নরম? নবী কান্দা দিছে, আবু বকর রে, ও আবু বকর আমি ঢুকলে সাপ কামড়াবে, তুই ঢুকলে কামড়াইতো না। আবু বকরে কি কয় শুনেন। আবু বকর চিল্লান দিয়া কয় নবী গো আমি কামড়াইলেও কোনো সমস্যা নাই, আমারে আমার মতো 100 আবু বকর, সুবহানাল্লাহ না, আমার মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না। আপনি নবী না থাকলে ইসলাম থাকবে না। নিজের জীবনের বিনিময়ে নবীরে বাঁচাইতে চায়, তারা হইল আশিকে রাসূল। ঠিক কিনা কন? তারা হইল আশিকে রাসূল। আপনি আশিকে রাসূল হন, নবীজিরে মহব্বত করতে হবে জীবনের চাইতে বেশি। মহব্বত মানে কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এটার নাম মহব্বত। মহব্বত হলো নবী যেমনে কইছে এমনে চলন, নবী যেমনে খাইছে এমনে খাওয়ন, নবী যেমনে কথা কইছে এমনে কওয়ন, নবীজি যেমনে সমাজ চালাইছে এমনে চালান, নবীজি যেমনে মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হইছে এমনে মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট হইয়া দেশটার ইসলামী ভাবধারায় চালাইয়া কোরআনের আইনে চালানো, এটারে কয় নবীর আশিক। ঠিক কিনা কয়? গন্ধ খায় খায় বস্তা ডিবেরাইয়া খাইয়া লাইছে ওষুধ পেটনে। ঠিক কিনা কও? গম খায়, ওই টিন আইছে, টিন দুস্থ মাতার লেগে টিন বেড়াইয়া খাইয়া বইয়া রয়েছে। টিন এটারে টিনের ভিতরে তোর হুতন জানা ঢেউয়ের ভিতরে কষ্ট লাগে তো এটারে ফিটটা সাবধরি টিন বানাই নিছে, এটারে দিয়া কাম লাগলে খাট বানাই লেব। হগিন নিবেদিন লেগে বিস্কুট আইছে, হে বিস্কুট বেড়াই আমরা তারা খাইয়া বইয়া রয়েছে। ঠিক কিনা কও? ঠেড়া ফুটা যে আমরা মরি না, আমরা কপাল বালা। ঠেড়া ফুটা যে মরি না কপাল বালা না হইলে কত দেশ হয়তো সরকার বদল হয়। সরকার বদল কি সব দেশে কি এক সরকার থাকে? আজ যা আছে কালকা নেই, এটাই তো সরকার। সরকার হইলো কচু পাতার পানি, টলমলো টলমলো। ঠিক নিও এটা কতক্ষণ থাকবো, কতক্ষণ কাটিব, ডিল খাইব, কমালে কমা চলে ভাই দৌড় আনলে এটা আর রাহন যেত না। সরকার বদল হইব, সরকার মারা গেলে সরকার বদল হইব বুড়ের মাধ্যমে, সরকার বদল হইল আন্দোলনের মাধ্যমে। সরকার আগেও বদল হইছে, সামনেও বদল হইব, কিন্তু সরকার বদল হইলে অকেরে দেশ সাইডে জায়গাও লাগবো। কারণ না কিতা? ঠিক কিনা কও? আরো জুড়ে করছেন না? ঠিক কিনা কও? সরকারের না বদলিস তো তোমরা সকলে গেলাকে কেড়ে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কোনো মতে আছে, তাও খবর আছে। কত বিপদ আপদ আইয়ে মানুষের, তোমরা দেশ ছেড়ে গেলা কেড়ে। আমি যখন এই কথা কইছি তারা দেশ ছেড়ে গেল কেড়ে। একবারটা কাও হুজুর গিয়া তো বাচ্চা থাকলে কি তা আমি আর জিগাইছি না বেটারে। নাউজুবিল্লাহ না কেন? আবার এই যে আল ইনসাফ মানব কল্যাণ সোসাইটি আমার খুব পছন্দ হয়েছে। ফলাফাইনের সমাজটার ভিতরে আমরা এলাকার বন্যার সময় তারা ত্রাণ লই, মার হাবা কর না কেন, তারা ত্রাণ সামগ্রী লইয়া গেছে।
তারার সুকুমার বৃত্তি রাস্তাঘাট ভেঙে যাবো তারা করব। বিধবা মায়ের মাইয়ার বিয়া দিতে পারে না, তারা এই মাইয়ার চান্দা তুল্লা বিয়ার ব্যবস্থা করব। এরপরে গিয়া আপনার কি কয় ফলাফানি স্কুলে পড়তে পারে না, এটা নিয়ে বই খাতা কিনা দিব। এই শীতের ভিতরে এই বুড়া বেডিটা ভগিন্নি বেডিটা ভিক্ষা করে ইয়া ঘুমাইতে পারে না, ও থরথর করে কাফে এই ফাতার ইয়া দিয়া ফাতা মাতা দিয়া বেড়া দিয়া ঘর তুল্লা লইছে, এইটার ভিতরে নিয়ে তাদের একটা কম্বল কিনা দিয়েইব। এই কামটি করার দরকার আছে নাকি নাই? এই কামটি তারা করব। সামনের বছর মাহফিলটা আরও জাঁকজমকের লগে করব। আমি তো এই বছর আইসি, এরপরে কপালও থাকলে আইলাম। আমি যেমনি কইতাছি আয়াম, তারা যদি কয় দাওয়াত দিলে না কেন তো করে খাইছি ধরা এই আশায় বইয়া রইলাম। এগুলো তারাও দাওয়াত দিল না, আরেক দাওয়াতও রাখলাম না, পরে তো না খাইয়া মরণের কথা, ঠিক নেই? আচ্ছা যাই হোক, এইটা বড় কথা না। মাহফিলটা সুন্দরভাবে প্রত্যেক বছর হইলে আপনি আমি মাহফিলটার ওজন বুঝছি নাও, মাহফিলের ওজন বুঝছে এই গিলামুড়া গ্রামও আজ যারা কবরও ঘুমাই রয়েছে, ঠিক কিনা কম? হে মায় কান্দে বাহে কান্দে, ফেরেস্তার সারের লোকে দিয়ে আপনি দৌড়াদৌড়ি করতে আসে, তো তুমিও দেখো না আমিও দেখি না। ফেরেস্তা কয় কি তাকে আপনি দৌড়ো গেরে কবার রে ওখানে তো রোদ উঠছে দিনটা যেমন তেমন, রাইট হইলে যে কি ঠান্ডা ঠান্ডারে কবরও 3টা 4টা মার্কিন চাদর গাও দিয়ে কেমনে ঘুমায়, আর বিদেশে কোনো কম্বলও তো আল্লাহ দিল না। আমি আইসি দোয়া নিতাম, নাগাইশের হুজুরে আইসে, আমার ফুতো আইসে, আমরা সকলে মিল্লা দোয়া নিয়ে যেতাম আইসি, যেন আমরা গিয়া দেখি কবরটা জান্নাত হইয়া রইছে। আমার মা যারা কবরে শোয়াইছ, আব্বা যারা কবরে শোয়াইছ, একটা লোক লাভ দিয়া দ্বারা আগে সকলে মিলে আমরা দোয়া করাম। দিনের বেলায় এমনি লোক আইয়া ফরন, এটা অতি আশ্চর্য। আমি খুশি হয়েছি, আমার মন সাক্ষী দিছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। বলো সুবহানাল্লাহ। 1 নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর আব্বা নাই আম্মা নাই, কুদুর দোয়া করে দিয়ে আপনারে ফাইকো। আসলে আমি একটু ব্যস্ত মানুষ, এত বড় মানুষ না, ছোট মানুষ, কিন্তু ব্যস্ততা একটু বেশি। 1 নম্বর একটা লোক দাঁড়াইবা, হুজুর আব্বার কবর আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় সামনের বছর মাহফিলটা যেন করতে পারে। আমি ইনশাল্লাহ মাহফিলের ফুস্টারের খরচটা দিয়ে দিতাম চাই। আছেন একজন? আছেন একজন? আল্লাহ 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 আল্লাহ। একটা লোক মাশাআল্লাহ। কি নাম? আব্বা মাসনি? আহারে কি নাম? আসাদ মিয়া। আব্বা নাই আম্মা নাই, চোখগুলা তার টলমল করে, মায়ের কথা মনে পড়ছে, আব্বার কথা মনে পড়ছে, আমার আসাদ ভাইয়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 1 নম্বরে ফুস্টারটি দিয়া লাইছে রে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সবাই নষ্ট করেন না, সবাই মিললে আমরা দোয়া করাম। 2 নম্বরে একজন লাভ দিয়া দাঁড়ান, হুজুর আসাদ মিয়া যদি ফুস্টার দিয়া লায়, আমি হুজুর মাইকের ভাড়াটা দিয়া লায়। আসেননি একজন? মাইক ওইটার না মাফলার, ওইটার না বোন, দোয়া করে যান। ফাইবেন কই দোয়া? আপনি যে বাজ্যে গেতেছে, হুজুরে কি আপনারা বাজ্যা দোয়া করে দিব? একজন আসেননি যে হুজুর ইনশাল্লাহ মাইকের ভাড়াটা আমি দিয়া দেন? আমার কলজার টুকরাটি করে বা গিলামুড়ার তারা আমার এত মহব্বত করে। এই তো দেরি করছেন কিতে? মাইকের লোকে একটা হরেন বাড়াইয়া বেড়ার এই জরিফানা করে দেওয়ার দরকার, দেরি করলো করে কিনা? বাবুল ভাই, আব্বা আম্মা শুনি? আহারে বাবুল ভাই, বয়স দো আসাদ ভাইয়েরও এত বেশি হইছে না, বাবুল ভাইয়েরও এত বেশি হইছে না, তারা এত অল্প বয়স আব্বাও দিয়ে আড়াই লাইছে, আম্মাও দিয়ে আড়াই লাইছে। তোমরা যারা বাপ ওলারা বুঝদা না রে বাপ কি জিনিস। আমরা বাবুল ভাইয়ে সামনের বছর মাইকের ভাড়া মার হাবা কয় না রে। 3 নম্বর একজন দাঁড়াও, হুজুর সামনের বছর আমি ইনশাল্লাহ লাইটের ভাড়াটা দিয়া দেব, সামান্য কয়টা লাইট লাগবো, এটার ভাড়াটা আমি দিয়া দিতাম চাই। কপাল খুলে যাবে, প্রাণ ভরে দোয়া হয়ে যাবে। 3 নম্বর একটা লোক দ্বারাও লাইটের ভাড়াটা দিতে চায়। আপনি কি নাম? মুসলিম ভাই। আমার আননের লেগে পাগল হইয়া রইছে। মুসলিম ভাই সামনের বছর লাইটের লাইট তুললাম কি তা যদি দিনও মাহফিল হয়? আরে এটা কথাটা ভাঙ্গা রাখলাম আর কি। আচ্ছা মুসলিম ভাই, যদি আমরা দিনে করণ লাগে
লাইটের টেহার আপনি দিয়ে দিয়ে আমি জানি না কয় টেহা ভাড়া লাগে। হ্যাঁ মার হাবা কন, কবল করো মঞ্জুর করো। আবার প্যান্ডেল কি হইলো, মাইক হইলো, লাইট হইলো, তারপরে গিয়ে ফুস্টার হইলো। একজন দ্বারা হুজুর কাপড়ের ভাড়াটা আমি দিয়া দিতাম চাই। কাপড় কি আপনার আছে কি নাম? জনাব আনোয়ার হোসেন আদর কইরা কইরা আমারে খাওয়াইছে। খাওয়াইব কেমনে? আমি আবার শাহিদারি পছন্দ করি না। এবারে বইয়া আছিল, আমি লইয়া লইয়া খাইছি। আমরা আনোয়ার ভাইয়ে দিয়া লাইছে ফ্যান। মার হাবা কয় না রে। এই নিচের বিছনা কি ভাড়া আনছে? হ্যাঁ ওকে ফাইন। আজান তো শুনতেছি, কি করতে হবে? হ্যাঁ ঠিক আছে, আজানের আপনারা একজন জবাব দেন। লাল লাল জ্যাকেট ওই না না না, এবার রাখতে পারতি না। না না না, আরে এবার যেটা এক কথার মানুষ। এবার না না বইতো না, না যাতা দিতে পারবা, বইতো না, দেখা করতে পারতাম না। আমিন বলেন। জামাত হবে 4:15। আমাদের হাতে আরো 15 মিনিট সময় আছে, নো টেনশন। এখানে আমরা একটা জামাত করবো ইনশাআল্লাহ। আমি এখানে নামাজ পড়বো ইনশাল্লাহ। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। গরম পানি আর তাহলে পোস্টার হয়েছে, প্যান্ডেল হয়েছে, উঠতেন না, মাইক হয়েছে, লাইট হয়েছে। এখন একজন দাঁড়ান যে হুজুর এই যে নিচে যে বিছনাটা এটার ভাড়াটা আপনি কিনা? ওবায়দুল হক খাদেম। এবারায় খেদমত করব, এবারায় নিচের এই ইয়াটা দিব, এই বিছনার। মার হাবা কয় না রে। মাহফিলের 1 মাস আগে 10টা ব্যানার করে দিবা, 2,500 টাকা লাগবো। 10টা ব্যানার 10 জায়গাত লাগাই দিব। কি নাম? আসাদুল্লাহ ভাই 10টা ব্যানার। মার হাবা কয় না রে। 10টা ব্যানার দিয়া দিব আসাদুল্লাহ ভাই, বলো আমিন। আউলিয়া বাজারের মুখ একজনে মাসখানেক আগে একটা গেট কইরা দিবা। কেডা সদারাও যে হুজুর দোয়া কইরা দেন। আমি মাশাআল্লাহ কি নাম? হ্যাঁ সুরক্ষা ডায়াগনস্টিক। তোমরা যখন দিবে, যখন সুরক্ষা যখন করবে, আউলিয়া বাজার একটা দিও, সম্পূর্ণ করো একটা দিয়া লাই। তোমরা সুরক্ষারও প্রচার হইলো মাহফিলে, মাহফিল হইলো কেন তোমারও মানুষে চিন্না লাইলো। মার হাবা কয় না রে। তারা 2 মাথার 2টা গেট। মার হাবা কর না কেন? তারা 2 মাথার 2টা গেট করে লাইব। এরপরে 10টা ব্যানার দিব না কেন? ওই এবার মার হাবা কর না কেন? আল্লাহ স্টেজের লাইগা বড় চাই একটা ব্যানার দিয়া দিবেন। কে আছে? এটা 2 জন হয়ে গেছেন গা। আচ্ছা আপনার অন্য তান দিতেছি, আপনার শৈলকত্র ইয়ে আছেন, তার এই দেইতে শুধু মানুষ কান্দা দিব না হইলে। হ্যাঁ হাসানে কি তখন স্টেজের ব্যানার দিবা? হাসানের স্টেজের ব্যানার দিবা। আব্বার লাগে মার হাবা কর না কেন? আমরা সহজবার হুজুরের স্বাস্থ্য ভাই, মাশাআল্লাহ, মার হাবা কর না কেন? আর এবার মাহফিল আরো খরচ আছে তো। আচ্ছা এখানে অটো ড্রাইভার কেটা আছেন? অটো ড্রাইভার তুমি তুমি একদিন অটো দিয়ে মাইকিং করে দিবা, টেহা নিবা না, পারবানি? মাশাআল্লাহ। আরেকজন দাঁড়াও, আরেকজন অটো ড্রাইভার দাঁড়াও। আর নাই রে অটো ড্রাইভার আর নাই। উঠতেন না কেউ? অটো ড্রাইভার আর আছেন নি একজন? কে পারবানি? একদিন মাইকিং করে দিবা, টেহা নিবা না, খাওয়াইবো খাওয়াইবো। হ্যাঁ মাশাআল্লাহ, মার হাবা বলেন। তাহলে মাশাআল্লাহ হয়ে গেল, আমাদের মাইকিংও হয়ে গেল। আর এবারে যে হাত তুলছিল, এবারে তো কিছু একটা দেওয়ান দরকার, নাহলে এবারে আবার মনে মনে কষ্ট পাইব। এবারে সামর্থ্য টামর্থ্য মোটামুটি নমুনায় কয় বালাই আছে। এবারে মাহফিলের খরচের জন্য 5,000 টাকা দিয়ে দিব ইনশাআল্লাহ। 20,000 খাবারের? আচ্ছা তার খাবারটা এবার খাওয়াই দিব। খাওয়াইলে কমে না রে, খাওয়াইলে খাওয়াইও। হ্যাঁ খাওয়াইও। যত আলেম ওলামা যারা লগে ফুল আমাদের মোটামুটি মুড়ি। হ্যাঁ হ্যাঁ মার হাবা বলেন। খাওয়াটা এবার উঠে গেছে, সারছে। সামনের বছর আপনারা মাহফিলও না আইলেও সারব, সব লাইন গাট করে ডালাইছি। এই মাহফিলও কেউ আসেননি যে হুজুর আমি সামনের বছর মাহফিলও 5,000 টাকা দিয়া দেন, আলেম ওলামারা আইব, হাদিয়াটা দিয়ে খরচের ব্যাপার আছে। মাশাআল্লাহ কি নাম? নাজিরে দিব। মার হাবা কয় না রে। তারে যাতা দিয়ে বয়া 2 জনে। খৈরি রঙের শার্ট বয়া। এখন থেকে যে উঠবো তার বিচার হইতো না, যার লগের তো উঠবো তার আর বিচার হইব।
তোমরা থাকতে তো উঠে কেমনে যাতা দিয়ে হতেই না লাগবে যে উঠবো তার কোনো বিচার নাই এখন থেকে যারার লগে তুটবো তার আর বিচার হইব এই 2 নম্বরে 5,000 আছেন না একজন আল্লাহ মাশাআল্লাহ কি নাম আব্দুল খালেক ভাইয়ে তোমরা এরকম করতেছ কেন কি মস্কারা করো তুমি হাতে হলো কিছু কিতা আব্দুল খালেক ভাই উনি দিয়া লাইছে 5,000 3 নাম্বার একটা লোক আমার দরকার 5,000 আচ্ছা এই 10 দেউন না কে আছে বলেন নাম বলেন কি চাই ও আমারে আচ্ছা মাশাআল্লাহ আমারে হাদিয়া দিছে এবার আবার মুরব্বী মানে নানার হাত কইরা এরপরে আমার হাত চাইবে হ্যাঁ ঠিক আছে ওকে হয়েছে এমনি হয়েছে হ্যাঁ সবাই বলেন মারহাবা তুমি কেমন মাইকিং বালা পারো আচ্ছা ঠিক আছে হ্যাঁ তো মাইকিং ভালো আচ্ছা যাও দিয়ে দিও 2 দিন মাইকিং করে দিও যাও মারহাবা কন কি হর বলতে টেহা দিতে পারতো না জানে দিব মালে দিতে পারতো না জানে আব্দুল আজিজ এবার মুসাফা করে আর আমার লোক মুসাফা করতে তো 10-20 হাজার টাকা লাগবে আমি মাতি না দেখে না আপনি দিবেন 10,000 টাকা বলো মারহাবা এবারে ফুতে কো তো আপনি সাহস দেন না কেন আব্বারে হ্যাঁ মুসলিম এবার আর আব্বার মাধ্যমে দিব 10,000 আর কারা সিরাজ ভাই মুসাফা করেন সিরাজ ভাই 10,000 সিরাজ ভাই টেহা দেওয়ার লাগবে দেখে নিসিফাত গিয়া বই আপনি ফরওয়াইয়ান সিরাজ ভাই আপনি যেখানে থাকেন সামনে আসেন এদিকে আসে সিরাজ ভাই 10 মারহাবা কয় না রে সিরাজ ভাই দিয়া লাইছে 10,000 কবুল করো মঞ্জুর করো আর কেউ আছেন নাকি 10,000 5,000 আজান দিয়া লাইছে এখন নামাজ এবার সময় নষ্ট করা যাবে না সময় নষ্ট না মানে আর কাজে লাগানো গেল না হ্যাঁ মহিলা প্যান্ডেলে এখানে যারা আছেন আমরা এখন দোয়া করব সবাই নামাজের মতো বসেন আর মহিলা প্যান্ডেলে আমার মায়েরা বোনেরা যারা আছেন আপনারা যদি দিতে চান ওখানে আমাদের লোক আছে ওখানে বলে দেন আপনারা দেবেন এই টাকা হালাল বা সৎ পথে খরচ হবে মানুষের অসহায় মানুষের জন্য এই যে নীলগঞ্জি দোয়াটা করে যান হ্যাঁ সাইডে গিয়ে দোয়া করবে না রাস্তাটা আগবাই রাখছে দোয়াটার লগে লগে তো গোডান দিয়ে ফুটেছে বোকা সরার মিতে বাজ যাই বোকা তাড়াতাড়ি কত তান কইরা গেলা তোমরা এটা বুঝি কথাই রে হ্যাঁ মাশাআল্লাহ আলাকপুরের ইব্রাহিমের স্ত্রী উনি আগামী বছরে 1,000 টাকা দেবে বলেন মারহাবা আরো যারা দিতেন চান দেন কত 5,000 কি নাম আলমগীর ভাই 5,000 আর কেউ আছে কি নাম ইনুস মিয়া কত ইদ্রিস মিয়া 5,000 তো যারা দিবেন দিয়ালেন না পট করে এখন দোয়া হয়ে যাবো কত ইদ্রিস দিয়ালে 5,000 আল্লাহ আর আছেন নি কেউ 5,000 তারপরে 1,000 2,000 যারা দিবেন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দিবেন মাশাআল্লাহ সব আল্লাহ ব্যবস্থা করে দিছে আলহামদুলিল্লাহ কোনটা কেন ধরে কোনটা কেন মুসলিম ভাই আলহামদুলিল্লাহ কোনটা কেন এই যে আল্লাহ সব লাইন করে দিল এটা কি খেলা কথা মনে করছেন মাহফিল হইব আগামী বছর এই বছর লাইন হইয়া রইছে মারহাবা কর আমরা সবাই মিলে এখন দোয়া করব আমার ছোট্ট সোনামণি আমার কলজার টুকরা যুবকেরা আমি এতক্ষণ বলি নাই বসার জন্য এখন একটু বসেন 1 মিনিট বসেন কি কথা শুনেন না আপনারা নাকি আমি কিছু বুঝলাম না কিছু বলার সাথে সাথে বৈশা যাবেন না আপনারা যতক্ষণ তো আমি জোর করি নাই এখন দোয়া করবেন বৈশা দোয়া করলে সুন্দর এটা আদব এটা দোয়ার আদব এটা বেড়াগিরির কিচ্ছু নাই তো এই 67 বস্তা কি তারে ভাই এটা কইলাম না সাইয়া তাহে বেটকি দিয়া কিতা কইলাম না কইলাম মনের জন্য কিছু বুঝে না কিছু হ্যাঁ এখন আমরা তওবা সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই আমরা তওবা করতে আসি এই ফাঁকে তোমরা যারা ভলান্টিয়ার আছো ভিতরে ঢুকো 100 200 10 20 50 যে যা পারে তা দিব এই ঢুকান কই আছে হ্যাঁ ঢুকান বিসমিল্লাহ হ্যাঁ ওকে ফাইন বিসমিল্লাহ সাইন আপনি কেউ উপরে পড়েন সাইন
ফাহে ফাহে যাইয়েন, কেউ রুফরে ফুলেন না। হ্যাঁ লন 10 20 টাকা 50 টাকা 100 টাকা দেন, সবাই দেন। রুমাল লাগবে না, হাতে 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 100 200 10 20 50। একজন মুসলিম ভাই ওইদিক দিয়ে যান না, যান ঢুকেন, সমস্যা নাই। এই পিছন দিয়ে 2 একজন উঠো। হ্যাঁ সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আহা এটাও পড়েন। আরে আপনাদের কি মাহফিল খুব কম হয় নাকি? তা আমি না পড়তে বলতেছি, পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন। যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন, এখন আমরা দোয়া করব। আপনারা জানেন নাগাইশ দরবার আপনারা জান নাই, আপনাদের এলাকার কৃতি সন্তান মাওলানা আবু সালেক, তিনি আমার দরবারেরও সেক্রেটারি, আবার মাদ্রাসারও সহ সুপার। আল্লাহ ওনাকে অনেক মর্যাদা দিয়েছেন, আরও মর্যাদা যেন বাড়াই দেয়, সবাই কোনা আমিন। আমার হয়তো আশা হতো না, এখানে উনি আছেন বলেই আমার এখানে আসা হয়েছে। আচ্ছা, আমাদের প্রধান বক্তা মাওলানা মুফতি উবাইদুল্লাহ সাহেব, উনি বাদ মাগরিব বাদ আসর উনি আলোচনা করবেন 4:30 ইনশাআল্লাহ করতে পারবেন। আরও 5 মিনিট আগে উনি করতে পারবো ইচ্ছা করলে। হ্যাঁ আমরা আর আগে কারবার ইনশাআল্লাহ নামাজ টামাজ শেষ করে আলামু, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমি। আপনারা জানেন যে আমার নাগাইশ দরবারে আল্লাহর খাস মেহরবানি 30 কোটি টাকা বাজেটে, কত কোটি? 30 কোটি টাকা বাজেটে আমি আমার মসজিদের কাজ ধরেছি। কত কোটি? একসাথে নামাজ পড়বে 6000 লোক। মারহাবা বলবেন না? নিস্তালায় হাসপাতাল। হ্যাঁ কো দেন তেহলো ইয়ে বইয়ের শুনতে মাশাআল্লাহ। আমার এই মুসলিম সাহেবের মামাতো ভাই, আপনার মসজিদে 5000 উনি 10,000